আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সকলে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আজকে ইটার ভাটায় চলে আসছি, কীভাবে ইটা তৈরি করা হয় সেই প্রসেসিং দেখার জন্য। তো সকলেই পুরো ভিডিওটি দেখবেন। দেখুন এখানে বাচ্চারা একটি মেশিনের সামনে দুষ্টুমি করছে, যেটি হলো মাটি মিক্সিং করার মেশিন, যেটিকে দিয়ে মাটি মিক্সিং করা হয়, পরবর্তীতে সেই মাটি দিয়ে ইটা তৈরি করা হয়। আর এই যে দেখুন, এখানে সারি সারি ইটা তৈরি করে রেখেছে, পরবর্তীতে সেই ইটাগুলোকে শুকানো হচ্ছে রোদে দিয়ে। এই যে এখানে গানটি শুকাচ্ছে, ইটাকে শুকিয়ে পরবর্তীতে এটিকে সারি সারি তুলছে। আর এই যে ঘরগুলো দেখুন, এই ঘরগুলোতে যারা ইটা বানায় তারা থাকে। আর এই ইটার ভাটাগুলো হচ্ছে ধলেশ্বরী নদীর পাশে ধর্মগঞ্জ গুদারাঘাটের পাশে, যেখানে সারি সারি হাজার হাজার ইটের ভাটা রয়েছে, যেখানে তৈরি করা হয় ইটা। আর এই ইটা তৈরি করার জন্য মাটি নানান জায়গা থেকে ইটের ভাটার মালিকরা মাটি সংগ্রহ করে থাকে। আর এই যে দেখুন, এখানে ইটা তৈরি করার জন্য যেই লাইন করা হয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে ইটা তৈরি করার জন্য। আর এইখানে যে মাটিগুলো দেখুন, এগুলো নানান জায়গা থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসা হচ্ছে, পরবর্তীতে সেগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নরম করা হচ্ছে। আর এই গাড়িগুলো দিয়ে এই মাটিগুলোকে নিয়ে আসা হয়, মাটি নিয়ে এসে এই মেশিনটাতে দিয়ে পরবর্তীতে মিক্সিং করা হয়। মিক্সিং করে নরম করে ইটা তৈরি করার জন্য প্রস্তুত করা হয়, যে মেশিনটির ভিতর মিক্সিং করে দেখুন। আর এই যে দেখুন, সারি সারি ইটা, যেখানে ইটার কোনো কমতি নেই। আর আজকে শুক্রবার থাকার কারণে ইটের ভাটার বন্ধ, কেউ কাজ করছে না। কিছু কিছু লোক কাজ করছে, কিন্তু ইটা তৈরি করছে না, ইটা পোড়ানোর কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সরাসরি দেখাবো কিভাবে ইটা তৈরি করা হয়। কিন্তু দেখুন, এই যে টিবিএম এই কোম্পানির নাম, যেখানে এই ইটাগুলো তৈরি করা হচ্ছে, 1 নম্বর ইটা তৈরি করা হয়। আর ওই যে ওখানে ইটা তৈরি করে পোড়াচ্ছে, ওখানে দেখুন বাইরা। আর এই যে ইটের ভাটাটি দেখুন, কি বিশাল একটি ইটের ভাটা, যেখানে ইটা তৈরি করে পোড়ানোর জন্য দেওয়া হয়। আর এখানে দেখুন, এই যে মাটিগুলো কিভাবে ট্রাকে লোড করা হচ্ছে ভেকু মেশিন দিয়ে। তো আসলে ভালো লাগলো দৃশ্যটি দেখে, আপনাদের জন্য দেখানো হলো। তো দেখুন আপনারা কিভাবে মাটিকে ট্রাকের ভিতর লোড করা হচ্ছে। তো দুঃখিত, শুক্রবার থাকার কারণে প্রসেসগুলো সঠিকভাবে দেখাতে পারিনি। তো ইনশাল্লাহ আরেকদিন দেখাবো আপনাদেরকে। সকলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।